বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী ৭ জানুয়ারি রাত ১১টায় লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। জানা গেছে, কাতার এয়ারওয়েজের একটি এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া লন্ডন যাবেন। বেগম খালেদা জিয়ার সঙ্গে ৭ জন চিকিৎসক সহ ১৫ জন সফরসঙ্গী থাকছেন। তাদের মধ্যে রয়েছেন বেগম খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন, ডাক্তার মোহাম্মদ এনামুল হক চৌধুরী, তাবিদ মোহাম্মদ আওয়াল, ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিক, মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমদ, মোহাম্মদ জাকির ইকবাল, মোহাম্মদ আল মামুন, শরীফা করিম স্বর্ণা, চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তা ABM আব্দুস সাত্তার, মোহাম্মদ মাসুদুর রহমান, SM পারভেজ, ফাতেমা বেগম এবং রূপা শিকদার। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রার যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় তার সফরকে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। এই সফরে বেগম খালেদা জিয়া VIP প্রোটোকল পাবেন। খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে 3টি দেশে নেওয়ার প্রয়োজন হতে পারে। প্রথমে লন্ডন, পরে যুক্তরাষ্ট্র ও কানাডায় যেতে হতে পারে। এছাড়াও সৌদি আরবে উমরা পালন করবেন বেগম খালেদা জিয়া। সব মিলিয়ে প্রায় 1 মাস বিদেশে অবস্থান করবেন তিনি। এজন্য যাবতীয় সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এর আগে 2017 সালের 16 জুলাই লন্ডন যাত্রা করে একাধিক মামলার পরোয়ানা মাথায় নিয়ে ওই বছরের 18 অক্টোবর দেশে ফেরেন খালেদা জিয়া। ওই সময় তিনি যুক্তরাজ্যের ডাক্তার হ্যাডলি ব্যারির চিকিৎসা গ্রহণ করেন। 2018 সালে 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন। পরে 2020 সালের মার্চে তৎকালীন আওয়ামী সরকার নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে বেগম জিয়াকে সাময়িক মুক্তি দেয়। প্রতি 6 মাস পর পর তার সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো হয়। চলতি বছরের 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তন হলে পরদিন 6 আগস্ট বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।